কোনো নবজাত শিশু বা 18 বছরের আগে পর্যন্ত শিশুদের পাসপোর্ট যদি তৈরি করতে হয় তার জন্য কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী ডকুমেন্টের প্রয়োজন, সমস্ত কিছু বিষয় কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে তোমরা একটি নবজাত শিশুর বা 18 বছর আগে পর্যন্ত শিশুর ফর্ম ফিল আপ করবে। কারণ 18+ বয়সের ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপের একটু পরিবর্তন আছে এবং নবজাত শিশু বা 18 বছর আগে পর্যন্ত যেসব শিশুদের কিন্তু পাসপোর্টের ফর্ম ফিল আপ একটু অন্যরকম মানে পদ্ধতি আছে। সেক্ষেত্রে তোমরা কিভাবে বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে তোমার শিশুর বা বাচ্চার বা 18 বছর আগে পর্যন্ত শিশুর পাসপোর্ট আবেদন করবে, আমি কিন্তু এই ভিডিওতে স্পষ্ট দেখাবো। তো তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমাদের যে নবজাত শিশুর পাসপোর্টটা কিন্তু সহজে তোমরা ফর্ম ফিল আপ করে পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। আর একটি বিশেষ ঘোষণা, যারা ইতিমধ্যে পাসপোর্টের আবেদন করেছো এবং পাসপোর্টটি আরপিও অফিসে হোল্ড হয়ে আছে অনেক দিন ধরে, সেক্ষেত্রে তোমরা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছ না, তারা কিন্তু অতি অবশ্যই আমি স্ক্রিনে যে ফোন নাম্বারটি লিখছি এই ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করবে। তোমাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা খুব শীঘ্রই কিন্তু বুকিং করে দেওয়া হবে কনফার্ম, ঠিক আছে। আমি কিন্তু ফোন নাম্বারটা মুখেও বলছি 9734332547, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, অতি অবশ্যই কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেওয়া হবে। তো চলো ভিডিওটি এবার শুরু করা যাক। সবার প্রথমে তোমরা কি করবে, পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তাছাড়া কিন্তু আমি ভিডিওর ডেসক্রিপশানে পাসপোর্ট অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা এই যে সাইটে কিন্তু তোমরা চলে আসতে পারবে। এবং চলে আসার পরে যদি তোমাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড প্রথম থেকেই থেকে থাকে তাহলে তোমরা কিন্তু এক্সিস্টিং ইউজার লগইনে ক্লিক করে তোমরা লগ ইন আইডি বসিয়ে কিন্তু লগ ইন করে অ্যাপ্লাই করতে পারো। আর যাদের কাছে নেই তারা কিন্তু নিউ ইউজার রেজিস্ট্রেশনে কিন্তু তোমরা ক্লিক করবে, ক্লিক করে কিন্তু ফর্মটা ফিল আপ করবে। তো তোমরা নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করে কিভাবে তোমরা পাসপোর্ট সেবাতে তোমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তার একটি পার্টিকুলার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, তোমরা কিন্তু দেখে নেবে। তো আমি কিন্তু ডাইরেক্ট কী করব, এক্সিস্টিং ইউজার লগইনে ক্লিক করব, করার পরে এখানে যে ইউজার আইডিটি আছে সেই ইউজার আইডিতে কিন্তু তোমাদের এখানে ক্লিক করতে হবে, করার পরে কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। দেখো আমি কিন্তু আমার ইউজার আইডিটি বসিয়েছি এবং বসানোর পর আমি যখন সাবমিট করেছি তার পরপরই কিন্তু আমার পাসওয়ার্ড লেখার একটি ঘর দিয়েছে। তো তোমাদের যে পাসওয়ার্ডটি আছে পাসওয়ার্ডটি কিন্তু তোমরা এই ঘরে বসিয়ে এই ক্যাপচার যে কোডটি আছে এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে ফিল করবে। ফিল করার পরে কিন্তু তোমাদের যে লগ ইন অপশানটি আছে লগ ইন অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে। সাকসেসফুলি লগ ইন হওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু অটোমেটিক দেখতে পাচ্ছ একটি কিন্তু ব্লু কালারের মানে দাগ কিন্তু এখানে উঠে আছে। তো তোমরা এখান থেকে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট রিইস্যু অফ পাসপোর্ট কিন্তু ক্লিক করতে পারো। তাছাড়াও কিন্তু তোমরা এখান থেকেও ক্লিক করতে পারো, যে কোনো একটি অপশান থেকে তোমরা কিন্তু ক্লিক করবে। তো ক্লিক করার পরপর কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে সমস্ত কিছু বিষয় কিন্তু দেওয়া আছে, তোমরা দেখেও নিতে পারো। তারপরে এখান থেকে সরাসরি তোমরা ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশান ফর্ম, এখানে তোমরা ক্লিক করবে। তো ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে তোমাদের যেহেতু নবজাত শিশু বা 18 বছর আগের শিশুদের পাসপোর্ট অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে ফ্রেশ যদি তৎকাল করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটি পার্সোনাল মানে পার্টিকুলার রিজন দেখাতে হবে। তোমরা কিন্তু সেই রিজনটা যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে কিন্তু তোমরা তৎকাল করতে পারো। তৎকালের নিয়ম হচ্ছে 7 দিনের মধ্যে তোমাদের পাসপোর্ট দেওয়া হবে, কিন্তু পাসপোর্ট পাওয়ার 1 মাস পরে গিয়ে কিন্তু পুলিশ ভেরিফিকেশান হবে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে। আর তৎকাল পাসপোর্ট করলে কী হবে, তৎকাল পাসপোর্ট করলে কিন্তু আগে পুলিশ ভেরিফিকেশান হবে, তারপরে কিন্তু পাসপোর্ট আসবে। এবার তোমরা এখান থেকে 36 পেজেরও বই নিতে পারো পাসপোর্ট যে বইটি, বা 60 পেজেরও বই নিতে পারো, সেটা তোমাদের ওপর ডিপেন্ড করবে তোমরা কোন পেজের বই নেবে। তো আমি কিন্তু ফ্রেশ পাসপোর্ট নর্মাল 36 পেজ সিলেক্ট করলাম, তারপরে কিন্তু আমাদের নেক্সট করলাম। করার পরে এখানে এই ফর্মটা কিন্তু তোমাদের ফিল করতে হবে। তো চলো আমি দেখিয়ে দিচ্ছি ফর্মটা কীভাবে ফিল করবে।
দেখো সবার প্রথমে কি আছে গিভেন নেম। তো এখানে তোমার শিশুর যে ফার্স্ট নেম সেই ফার্স্ট নেমটি দেবে, সার নেম অর্থাৎ টাইটেলটা কিন্তু দ্বিতীয় ঘরে বসাবে। তারপরে তোমার শিশুর ছেলে না মেয়ে সেটি কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করবে। তারপরে এখানে তোমার শিশুর অন্য কোনো নাম আছে কি না, থাকলে ইয়েস, না হলে নো। তুমি কোনো রকম নাম পরিবর্তন করতে চাও কি না শিশুর, সেটি থাকলে ইয়েস, না হলে নো। তারপরে এখান থেকে শিশুর জন্ম তারিখ এখানে কিন্তু তোমরা বসিয়ে দেবে। দেখতে পাচ্ছ আমি যে শিশুর অ্যাপ্লাই করছি তার জন্ম হয়েছে 16/4/2025, মানে আজ থেকে 25-26-27 দিন আগের শিশু। তো এখান থেকে তারপরে কি করবে তোমরা, এখান থেকে তোমাদের শিশুর যে বার্থ সার্টিফিকেট অনুযায়ী এখানে কিন্তু প্লেস অফ বার্থ বসাবে। এটি কিন্তু ভুল করবে না তোমরা। শিশুর বার্থ সার্টিফিকেটের যে প্লেস অফ বার্থ লেখা আছে সেই জায়গার নামটি, যদি সেটা হতে পারে নার্সিংহোম, সেটা হতে পারে হসপিটাল, সেটারই নাম তোমরা কিন্তু এখানে মেনশন করবে। তারপরে কিন্তু ওই যে নার্সিংহোম বা হসপিটাল বা শিশু যেখানে জন্মগ্রহণ করেছে প্লেস অফ বার্থ সেটা কোন স্টেটে কোন ডিস্ট্রিক্টে, এবং সেটা কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। অবশ্যই কিন্তু তোমার শিশু সিঙ্গেল হবে, সেটি কিন্তু সিলেক্ট করবে। ম্যারিটারিয়াল স্ট্যাটাস, তারপরে এখান থেকে অটোমেটিক্যালি কিন্তু বার্থ যে অপশানটি, সেই বার্থ অপশানটি কিন্তু সিলেক্ট করা থাকবে, এটি কিন্তু তোমরা রেখে দেবে। তারপরে এখান থেকে শিশুর যদি প্যান কার্ড অ্যাভেলেবেল থেকে করে থাকো তাহলে মানে মাইনার প্যান কার্ড, সেক্ষেত্রে প্যান কার্ড নাম্বারটা বসাবে, না হলে কিন্তু স্কিপ করবে, ম্যান্ডেটরি নয়। ভোটার কার্ডটা যেহেতু শিশুর পাসপোর্ট আবেদন হচ্ছে সেক্ষেত্রে ভোটার কার্ড কিন্তু থাকবে না, সেক্ষেত্রে স্কিপ করবে তোমরা। তারপরে এখানে তোমার শিশু মানে এমপ্লয়মেন্ট টাইপ, এখানে কিন্তু আমি ভুল করে এটা নট এমপ্লয়ার দিয়ে দিয়েছি, এখানে কিন্তু তোমাদের হবে আদার্সে কিন্তু তোমরা আদার্স করে তোমরা এগিয়ে যেতে পারবে, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমরা যখন নট এমপ্লয়ারে ক্লিক করবে মানে এমপ্লয়মেন্ট টাইপে, তখন কিন্তু একাধিক অপশান দেখাবে, স্টুডেন্ট, এমপ্লয়ার, নট এমপ্লয়ার, হোম মেকার, তো বিভিন্ন রকম থাকবে। তো সেখান থেকে যেহেতু তুমি শিশুর পাসপোর্ট আবেদন করছো সেক্ষেত্রে কিন্তু এখানে নট এমপ্লয়ার লেখাটা আদার্স লেখাটা থাকবে, আদার্স তোমরা কিন্তু দেবে। তারপরে এখান থেকে তোমাদের শিশুর বাবা মা কেউ গভর্নমেন্ট মানে সরকারি চাকরি করে কিনা, ইয়েস অবলিক নো। তো নো যদি করে তাহলে ইয়েস, না হলে নো। তারপরে অবশ্যই কিন্তু এখানে শিশুর কোয়ালিফিকেশান 7 অর লেস থাকবে, অর্থাৎ 7 অর লেস মানে হচ্ছে নন ইসিআর ক্যাটাগরি নো হবে অটোমেটিক্যালি। এখানে কোনো রকম কিন্তু তোমরা মানে মডিফিকেশান করবে না। এখানে কিন্তু যদি শিশু মাধ্যমিকের ওপরে পাস হয় সেক্ষেত্রে কিন্তু এখানে মানে নন ইসিআর ক্যাটাগরিটা ইয়েস হয়, কিন্তু যেহেতু শিশু বর্তমান নবজাত শিশু সেক্ষেত্রে এখানে 7 অর লেস দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে নো চলে আসবে, যেটি কিন্তু নোই থাকতে দেবে। যদি ভিজিবল মার্ক, যদি শিশুর বডিতে কোনো ভিজিবল মার্ক থেকে থাকে সেটা দিতে পারো, নাও দিতে পারো, এটা অপশনাল আছে। এখানে কিন্তু শিশুর আধার কার্ড নাম্বারটা কিন্তু অবশ্যই তোমরা এখানে বসিয়ে দেবে। তো শিশুর পাসপোর্ট আবেদন করতে গেলে কিন্তু অবশ্যই বার্থ সার্টিফিকেটের প্রয়োজন এবং আধার কার্ডের প্রয়োজন, এই দুটো কিন্তু তোমরা ম্যান্ডেটরি। যদি প্যান কার্ড করতে পারো তাহলে তো খুবই ভালো। তারপরে সব কিছু একবার প্রিভিউ দেখে নেবে, দেখে নেওয়ার পর এখানে কিন্তু তোমরা ইয়েস অপশানে ক্লিক করে সেভ মাই ডিটেলসে ক্লিক করবে। সেভ মাই ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা সেভ হয়ে যাবে এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশান রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে। তারপরে আবারও নিচে আসবে, নিচে আসার পরে আবারও তোমরা ইয়েস অপশানে কিন্তু ক্লিক করে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবে। তারপরে কিন্তু এখানে শিশুর যে বার্থ সার্টিফিকেট আছে, বার্থ সার্টিফিকেটের যে অ্যাড্রেস আছে সেম অ্যাড্রেস কিন্তু এখানে তোমরা বসিয়ে দেবে। ভিলেজ আলাদা, পোস্ট অফিস আলাদা, পিএস আলাদা। তারপরে এখানে কিন্তু শিশুর গ্রাম বা টাউন বা সিটির নামটা এখানে লিখবে, কোন ওই জায়গাটা কোথায় অবস্থিত, মানে কোন স্টেটে অবস্থিত সেটি সিলেক্ট করবে, কোন ডিস্ট্রিক্টে অবস্থিত, কোন পুলিশ স্টেশনে অবস্থিত, পিনকোড নাম্বারটা সিলেক্ট করে মোবাইল নাম্বার দিয়ে দেবে, একটি মানে ইমেল আইডি দেবে, সেটি শিশুর না হলেও চলবে, শিশুর বাবা বা কিংবা মায়ের যে কোনো একজনের হলে চলবে। তারপরে এখানে কিন্তু শিশুর যে পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমরা বসিয়েছো সেটি কি অ্যাভেলেবেল আছে, থাকলে ইয়েস করবে, এবং পার্মানেন্ট অ্যাড্রেস আছে তাহলে ইয়েস করবে। করার পরে এখানে সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে। তারপরে কিন্তু এখানে ফ্যামিলি ডিটেলস তোমাদের ফিল করতে হবে। প্রথমে শিশুর বাবার নাম, ফার্স্ট নেম এখানে, লাস্ট নেম এখানে, শিশুর মায়ের নাম ফার্স্ট নেম এই জায়গায় এবং লাস্ট নেম এই জায়গায়, এবং মা বাবার মধ্যে যে গার্জেন আছে শিশুর তার নাম ফার্স্ট নেম এই জায়গায় হবে, লাস্ট নেম কিন্তু এই ঘরে হবে। তারপরে এখানে কিন্তু যেহেতু শিশুর পাসপোর্ট আবেদন করছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই অপশানটা কিন্তু অতিরিক্ত চলে এসেছে। যদি এখানে 18 বছর কোনো ব্যক্তির পাসপোর্ট অ্যাপ্লিকেশান হতো তাহলে কিন্তু এই অপশানটা কিন্তু আসতো না, ঠিক আছে, এটি কিন্তু তোমরা মাথায় রাখবে। তো এখানে কি বলা হয়েছে, যেহেতু শিশু নবজাত শিশু বা বাচ্চা শিশু আর কি, সেক্ষেত্রে বাবা বা লিগ্যাল গার্জেনের ফাইল নাম্বার বা পাসপোর্ট নাম্বার, ধরো কোনো শিশুর
বাবার পাসপোর্ট আবেদন করা হয়েছে এবং এখনও পাসপোর্ট আসেনি কিন্তু ফাইল নাম্বার জেনারেট হয়েছে, ফাইল নাম্বারটা কিন্তু তোমরা এই ঘরে বসাতে পারো। যদি শিশুর বাবার অলরেডি পাসপোর্ট আছে তাহলে পাসপোর্ট নাম্বারটা কিন্তু এই ঘরে বসাবে। দ্বিতীয় ঘরে লেখা আছে কি ফাদার্স অবলিক লিগ্যাল গার্জিয়ান ন্যাশনালিটি ইফ নট ইন্ডিয়ান। যদি শিশুর বাবা বা লিগ্যাল গার্জিয়ান ইন্ডিয়ান না হয়ে থাকে তাহলে কিন্তু কোন কান্ট্রির সেটা কিন্তু এখানে এই ঘরে তোমাদের লিখতে হবে। এবং একই রকমভাবে মায়ের পাসপোর্ট যদি থেকে থাকে মায়ের পাসপোর্ট নাম্বার এবং মায়ের পাসপোর্ট নাম্বার বা ফাইল নাম্বার যে কোনো একটি দিলে হবে। এবং মা যদি ইন্ডিয়ান না হয়ে থাকে তাহলে কিন্তু কোন ন্যাশনালিটি সেটা কিন্তু এখানে লিখতে হবে। সব কিছু মানে ঠিক থাকার পরে কিন্তু তোমরা নিচের দিকে এসে সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করবে। তারপরে কিন্তু এখানে একটি এমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সনের নাম দিতে হবে ওই শিশুর বাড়ির ফ্যামিলির। তো এখানে কিন্তু যার নাম তোমরা দিতে চাও তার নাম এবং একই ঘরে কমা দিয়ে কিন্তু তার অ্যাড্রেসটা লিখে দেবে এবং অন্য একটি অল্টারনেটিভ নাম্বার কিন্তু এখানে বসিয়ে দেবে। দেওয়ার পরে কিন্তু সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবে। তারপরে আইডেন্টিফিকেশন অবলিক পাসপোর্ট ডিটেলস তোমাদের ফিল করতে হবে। তো এখানে সবার প্রথমে বলা হয়েছে যে আইডেন্টি সার্টিফিকেট এটা আছে কি নেই সেটা কিন্তু অবশ্যই নো হবে। তারপরে তোমাদের কাছে যারা আবেদন হচ্ছে আর কি যে বাচ্চার তার প্রিভিয়াস বা কারেন্ট ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট আছে কি নেই সেটা কিন্তু এখানে অবশ্যই কিন্তু ডিটেলস নট অ্যাভেলেবেল এটা হবে। এবং এখানে কিন্তু আরেকটি এই অপশনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে হ্যাভ ইউ এভার অ্যাপ্লাই ফর পাসপোর্ট বাট নট ইস্যু আপ। তুমি কি কোনো সময় পাসপোর্ট অ্যাপ্লাই করেছিলে এবং সেই অ্যাপ্লিকেশানের এগেনস্টে কোনো রকম পাসপোর্ট জেনারেট হয়নি? যদি এরকম থেকে থাকে তাহলে কিন্তু ইয়েস হবে যদি কখনো ওই শিশুর নামে আবেদন করে থাকো। এবং ইয়েস করার পরপরই কিন্তু তোমাদের তোমাদের ফাইল নাম্বার এবং কবে ফাইলটা অ্যাপ্লাই হয়েছিল, কোন আরপিও থেকে অ্যাপ্লাই হয়েছিল সেটা কিন্তু লেখা জায়গা দেবে, তোমরা কিন্তু সেটা লিখবে। আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু নো অপশানে ক্লিক করে সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করে আগিয়ে চলে যাবে। তারপরে কিন্তু এখানে কিছু আদার্স ডিটেলস দেওয়া আছে, আদার্স ডিটেলসটা কিন্তু তোমরা ফিল করবে। এখানে কিন্তু যদি এর মধ্যে কোনো কিছু না থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সমস্ত কিছু কিন্তু নো করবে। নো করে সেভ মাই ডিটেলসে ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু একটি প্রিভিউ পাসপোর্টের যে ফ্রন্ট পেজ সেটা কিন্তু তোমাদের শো করবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা আছে পাসপোর্ট প্রিভিউ ডিটেলস। তো এখানে কিন্তু তোমরা দেখে নেবে। এখানে পি মানে পাসপোর্ট ইন্ডিয়ান, এখানে বেবির সারনেম, এখানে ফার্স্ট নেম, এখানে ইন্ডিয়ান, এখানে কিন্তু জেন্ডার, এখানে ডেট অফ বার্থ সমস্ত কিছু লেখা থাকবে। তারপরে এখানে কিন্তু প্লেস অফ বার্থ লেখা থাকবে। দেখতে পাচ্ছ এখানে প্লেস অফ বার্থ লেখা থাকবে। সমস্ত কিছু ঠিক থাকার পরে তোমরা কিন্তু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পরে এখানে গার্জিয়ান নেম, মাদার্স নেম, এখানে কিন্তু ঠিকানা সব কিছু কিন্তু তোমরা দেখে নেবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু এখানে বলা হয়েছে যে কী ডকুমেন্টস তোমরা দিতে যাচ্ছ। বার্থ প্রুফ হিসেবে কিন্তু বার্থ সার্টিফিকেট অবশ্যই তোমরা সিলেক্ট করে নেবে, যেহেতু শিশুর বার্থ সার্টিফিকেট আছে। তারপরে কিন্তু এখানে প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে কিন্তু তোমরা আধার কার্ড দিতে পারো, আধার কার্ডে কিন্তু অ্যাড্রেসটা থাকবে। তারপরে কিন্তু নিচের দিকে 3টে অ্যানেক্সার বা অ্যাফিডেভিট কিন্তু আছে। তো এর মধ্যে তোমার যেটা সেটা কিন্তু তোমাদের সেট করতে হবে। যদি কোনো শিশুর বাবা ও মা উভয় পক্ষে স্বীকৃতি দিচ্ছে হ্যাঁ তার শিশুর পাসপোর্ট হোক, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যানেক্সার ডিটা কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে ফিল করে নিয়ে যেতে হবে। যদি কোনো ব্যক্তির বা কোনো শিশুর বাবা কিংবা মায়ের মধ্যে যে কোনো একজন ব্যক্তির ইচ্ছা আছে পাসপোর্ট হোক, একজন ব্যক্তির ইচ্ছা আছে পাসপোর্ট না হোক, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যানেক্সার সি ফিল করবে। ঠিক আছে, তো যাদের গার্জেন বাবা মা উভয়ে স্বীকৃতি দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যানেক্সার ডি সবসময় মাথায় রাখবে। তো এখান থেকে তোমরা কি করবে, অ্যানেক্সার ডিতে ক্লিক করলে অ্যানেক্সার ডিটা কিন্তু তোমাদের সামনে ডাউনলোড হয়ে যাবে। সেই অ্যানেক্সার ডিটা কিন্তু তোমরা সুন্দরভাবে ফিল করে পাসপোর্ট যে পিএসকে অফিস সেই অফিসে কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। তারপর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে এখানে শিশুর গ্রামের নামটা এখানে লিখে দেবে, কবে অ্যাপ্লাই হচ্ছে সেটি কিন্তু এখানে অটোমেটিক থাকবে। আই এগ্রিতে ক্লিক করবে, ক্লিক করার পর সেভ মাই ডিটেলসে ক্লিক করবে, করে এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশান ফর্মে কিন্তু তোমরা ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এতক্ষণ যে ফর্ম ফিল আপটা তোমরা করলে টোটাল প্রিভিউ কিন্তু দেখানো হবে। তো এই প্রিভিউটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অবশ্যই প্রিভিউটা ভালোভাবে দেখে নেবে সব জায়গায় ঠিকঠাক আছে কি না। যদি না থাকে তাহলে কিন্তু তোমরা কারেকশান করবে। তো কিভাবে করবে, যদি কোনো রকম ভুল থেকে থাকে বা ভুল হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা আবারও এই অপশানে চলে আসবে। আসার পরে প্রিভিউতে ক্লিক করলে কিন্তু আগের পেজ চলে আসবে। যদি তার অন্য আগের পেজে ভুল হয়ে থাকে তাহলে আবার প্রিভিউ করবে। এরকম করে কিন্তু তোমরা প্রিভিউ করে সেটা সঠিক
সঠিক করে আবারও কিন্তু তোমরা সেভ মাই ডিটেলসে ক্লিক করে এগিয়ে যাবে এবং সব কিছু ঠিক থাকার পরে এখানে কিন্তু তোমরা সাবমিট ফর্মে ক্লিক করবে। তো সাবমিট ফর্মে ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের শিশুর যে অ্যাপ্লিকেশানটা তোমরা করলে তার গভর্নমেন্ট ফিসটা পেমেন্ট করতে হবে অনলাইনে। তো তোমরা কিন্তু সেটা অনলাইনে পেমেন্ট করে দেবে। পেমেন্ট করার পরপরই কিন্তু তোমরা কোন পিএসকেতে অর্থাৎ ওই শিশুর কোন পিএসকেতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাও সেই ক্ষেত্রে সেই পিএসকে তোমরা কিন্তু সিলেক্ট করে অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবে। কবে অ্যাপয়েন্টমেন্ট পাবে সে তার রিসিপ্ট কিন্তু তারা দিয়ে দেবে। সেই ডেটে কিন্তু তোমাদের শিশুর যে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড প্লাস মা বাবার ডকুমেন্টস সব কিছু কিন্তু নিয়ে যাবে এবং সঙ্গে কিন্তু তোমাদের ফটো নিয়ে যেতে হবে। মানে 18+ ব্যক্তিদের কিন্তু লাইভ ফটো তোলে, কিন্তু শিশুদের ক্ষেত্রে কিন্তু লাইভ উঠবে না। পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। তো তার রিকোয়ারমেন্ট কী করা আছে দেখো, একটা চার্ট আমি কিন্তু তোমাদের সঙ্গে শো করছি। এখানে কিন্তু অটোমেটিক্যালি বলা আছে যে ফেজ, সেই ফেজের কিন্তু 80 থেকে 85% ভালোভাবে বোঝা যায়, মানে দেখাতে হবে আর কি, মানে বোঝা যায় যেন বোঝা যায় এবং তার পেছনের ব্যাকগ্রাউন্ড যেন হোয়াইট হয়। ঠিক আছে, এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এটি কিন্তু অ্যাকসেপ্টেবল, এটি কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। এটা কিন্তু 18+ বয়সের ব্যক্তিদের ক্ষেত্রে এবং এখানে কিন্তু শিশু, যেহেতু আমি বলেছি শিশু, সেক্ষেত্রে কিন্তু শিশুর এরকম ফটো তোমাদের একটি প্রয়োজন, যেখানে কিন্তু শিশুর দুটো চোখ কিন্তু খোলা থাকতে হবে, কান দেখা যেতে হবে এবং ফেস যেন 80% বোঝা যায় এবং পেছনের ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয়। এরকম যে ফটোটা আছে এটি কিন্তু চলবে না, এটি কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। অর্থাৎ এই যে ফটোটা দেখতে পাচ্ছ এটি কিন্তু তোমাদের অ্যাকসেপ্টেবল এবং ফটোর যে উচ্চতা সেটি কিন্তু তোমাদের এখানে লেখা আছে 45 mm এবং দৈর্ঘ্য কিন্তু 35 mm। তো এই মেকারে কিন্তু তোমাদের ফটো নিয়ে যেতে হবে 2 কপি। তো তোমরা কিন্তু একটু বেশি করে ফটো নিয়ে যাবে, নিয়ে গিয়ে তোমাদের যে পিএসকে আছে সেই পিএসকেতে কিন্তু তোমরা চলে যাবে। তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্ট করে নেওয়া হবে এবং তার এগেনস্টে কিন্তু পাসপোর্টটা জেনারেট হয়ে যাবে। তো এই ছিল নবজাত শিশুর পাসপোর্টের অ্যাপ্লিকেশান। তো তোমরা কিন্তু একই রকম পদ্ধতি অবলম্বন করে তোমার শিশুর যে পাসপোর্ট অ্যাপ্লিকেশানটা কিন্তু তোমরা এইভাবে ফিল করবে এবং আশা করি তোমাদের তাতে পাসপোর্টটা জেনারেট হয়ে যাবে। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকবে।